আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার পদে কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 10/5/2025 সালে সময় ছিল 90 মিনিট পূর্ণমান 90। আমি শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলে নতুন অনেক ভিডিও আছে যেটা চাকরি প্রত্যাশীদের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা ১ নম্বরে কি বলছে দেখেন। জুলাই অভ্যুত্থান বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। জুলাই অভ্যুত্থান বিষয়ে একটা অনুচ্ছেদ যেহেতু ৫ই আগস্টের পরে একটা বিশাল হয়েছে তাহলে আমরা অনুচ্ছেদটা পড়ি। কি বলছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই অভ্যুত্থান ২০২৪ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের দাবিতে ২০২৪ সালের জুন মাসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকারের কঠোর দমননীতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে এই আন্দোলন আরও তীব্র হয়। ১৬ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত চলা এই আন্দোলনে বহু মানুষ প্রাণ হারান যা জুলাই গণহত্যা নামে পরিচিত। অবশেষে ৫ই আগস্ট শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হন এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। মাথা শব্দ দিয়ে ভিন্নার্থক ৫টি বাক্য রচনা। তাহলে ভিন্নার্থক ৫টি বাক্য রচনা মাথা একটা হচ্ছে কি অঙ্গ বিশেষ। মাথার একটা অর্থ হচ্ছে অঙ্গ বিশেষ আর একটা বাক্য পদ হচ্ছে কি তার মাথায় চুল নেই। মাথা আরেকটা অর্থ হচ্ছে কি প্রধান। তুমি কি সমাজের মাথা হতে চাও? তো মাথার আরেকটা অর্থ হচ্ছে কি প্রাণান্ত পরিশ্রম। মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালাতে হচ্ছে। মাথার আরেকটা অর্থ কি সংযোগস্থল। রাস্তার চৌমাথায় তার বাড়ি। মাথার আরেকটা হচ্ছে কি রোগ। আমার মাথা ব্যথা করছে। মাথার আরেকটা অর্থ কি চূড়া। গম্বুজের মাথায় উঠো না। তার আরেকটা অর্থ কি সসম্মানে আমি তোমায় মাথায় করে রাখবো। নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন। স্মৃতি, বিস্মৃতি, কুশালী, অকুশলী, আস্তিক, নাস্তিক, আকুঞ্চন, প্রসারণ। সঠিক বাংলা লিখুন বিভীষিকা। বিভীষিকা কি বয় রসিকার, ভয় দিঘিকার, বিভীষিকা। তারপর স্বয়রসিকার, কয়গার। মুমূর্ষ ময় রসুকর, ময় দিগুকর, শয় রসুকর। সমীচীন ময় দিঘিকার, চয় দিঘিকার নয়। এই কোশ্চেনগুলো কতবার যে পরীক্ষা আসছে তা বলার বাইরে। তারপর কি বলছে করোনা ভাইরাসের বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী কোনো বন্ধুকে একটি পত্র লিখুন। তাহলে মনে করেন 10/5/2025 লিখলাম। প্রিয় বন্ধু সাকিব, আশা করি তুমি ভালো আছো। আজ হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়ল। দীর্ঘদিন দেখা নাই কথা নেই, তাই ভাবলাম তোমাকে একটি চিঠি লিখি। বর্তমান সময়টা আমাদের জীবনে একেবারেই ব্যতিক্রম। চারদিকে করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি চলছে। বন্ধু, তুমি নিশ্চয়ই জানো করোনা ভাইরাস কোভিড-19 এক ধরনের সংক্রামক ভাইরাস যা খুব সহজেই একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এটি মূলত শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে এবং অনেক ক্ষেত্রেই জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এর প্রভাব পড়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। আমি প্রতিদিন খবর দেখি কত মানুষ আক্রান্ত হচ্ছে, কতজন মারা যাচ্ছে। এটা সত্যিই ভীতিকর। তাই আমাদের উচিত সরকারি নির্দেশনা মেনে চলা, সবসময় মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়া। আর এসব নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। বন্ধু, তুমি কেমন আছো? তোমার পরিবার ভালো আছে তো? খুব ইচ্ছে করছে আবার একসাথে দেখা করতে, আড্ডা দিতে, খেলতে যেতে, কিন্তু সময়টা এখন সতর্ক থাকার। ইনশাআল্লাহ এই দুঃসময় একদিন কেটে যাবে, তখন আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরব। তোমার প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। নিজে সাবধানে থেকো এবং পরিবারের সবাইকে নিরাপদে রাখো। ইতি তোমার বন্ধু রাকিব। এভাবে একটা ডাকটি ডাকতে হবে। প্রেকের পাশে যে পাঠাবে তার নাম আর প্রাপক হচ্ছে যার কাছে আপনি পাঠাচ্ছেন।
তারপরে কি বলছে কি এবং কয় রসিকারে কি আর কয় দিঘিকারে কি এর মধ্যে পার্থক্য কি উদাহরণ উল্লেখ করো। তাহলে আমরা দেখি একটু উত্তরটা। কি পদটি একটি অব্যয় পদ, এটি একটি প্রশ্নবাচক অব্যয়। এটি অনেক সময় সংশয়সূচক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়। কি এর ব্যবহার প্রশ্নসূচক অব্যয় হিসাবে তুমি কি যাবে, সে কি আসবে, তোমরা কি এখনো পড়াশোনা করবে করবে না, এটা সংশয়সূচক অব্যয় হিসাবে সে কি আর কখনো আসবে, ওইটুকু ছেলে কি একা একা পথ এতটা পথ যেতে পারবে ইত্যাদি। আবার কয় দিঘির কি এটা হচ্ছে সর্বনাম পদ, কয় রসিকের কি এটা হচ্ছে অব্যয়, আর কয় দিঘিকের কি এটা হচ্ছে সর্বনাম। এটা কি দ্বারা কি বোঝাচ্ছে, এটি একটি প্রশ্নসূচক সর্বনাম। তবে বিস্ময়বোধক অব্যয়ের হিসাবে এর ব্যবহার আছে। প্রশ্নবোধক সর্বনাম হিসাবে তুমি কি খেয়েছো, আমার জন্য কি এনেছো, কি ভয়ানক দৃশ্য, কি তুমি এই কাজ করতে পারলে, এই করে লিখলে হলো, এতগুলো লিখতে হবে না, আরো কম, দুইটা মার্কসের উপর ডিপেন্ড করে আপনি। তারপর 7 নম্বরে কি বলছে দেখেন, fill in the gaps. Tina has been cooking since morning. Tina has been cooking since morning. মানে এই কুকিং এর পরে কি বলবে শূন্যস্থানে since dash you buy that book yesterday. yesterday থেকে past tense এর জন্য কি বসবে, did বসবে। আর যদি এখানে yesterday না থাকতো তাহলে বসতো do। they dash টিভি at this moment, টিভিটা কি করে দেখে, তাহলে দে আর ওয়াচিং, যেহেতু at this moment আছে এজন্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। one of the boys dash absent yesterday, yesterday থাকলে past tense বসবে, কিন্তু এখন is past tense বসলে তাহলে কি হবে, was না were, তাহলে one of the থাকার কারণে এজন্য of বসবে, was বসবে। এখানে কিন্তু boys থাকার কারণে were বসবে না, কিন্তু এখানে কিন্তু one of থাকার কারণে নির্দিষ্ট বোঝাচ্ছে, এজন্য কিন্তু was বসবে। I wish I dash a king, I were a king, এটা অনেকবার অনেক পরীক্ষা আছে, এটা সব সময় আমি যদি রাজা হতাম। he is suffering dash fever, he is suffering from fever, he works in a bank, I like a bread with butter, industry is the key to success, you should abstain from smoking। তারপর কি বলছে, write briefly about the theory of 30 of Dr. Yunus, মানে ডক্টর ইউনুসের 30 সম্পর্কে বলেন। Dr. Muhammad Yunus, a Bangladeshi Nobel laureate and pioneer of microcredit and social business, introduced a visionary concept known as the theory of 3 zeros. This theory outlines his dream of a new economic system that can eliminate the most pressing problems faced by humanity. The 3 zeros refers to zero poverty, zero unemployment, zero net carbon emission. The first zero poverty, is based on the idea that poverty is not a natural state but a result of a flawed economic system. Dr. Yunus believes that poverty can be eradicated through inclusive finance, particularly through microcredit and social business. His experience with Grameen Bank demonstrated that providing small loans to the poor, especially women, can empower them to become self-reliant and lift themselves out of poverty. He argues that every individual has the potential to become economically productive if given the opportunity. তারপর সেকেন্ড জিরো হচ্ছে কি জিরো আনএমপ্লয়মেন্ট, challenges the traditional notion that people must wait for jobs to be created by others. Dr. Yunus proposes that everyone can become an entrepreneur. By nurturing the entrepreneurial spirit, particularly among the youth, unemployment can be eliminated through training, access to finance, and mentoring. People can start a small business that meet social needs and also provide them with a livelihood. In this model,
People are seen not as job seekers but as a job creators. The third zero net carbon emissions reflect his commitment to environmental sustainability. Dr. Yunus emphasizes the urgent need to address climate change by shifting to renewable energy, promoting green technology, and reducing our carbon footprint. He advocates for social businesses that prioritize environmental protection alongside economic goals. Dr. Yunus believes that this theory can only be realized through social business, a business model designed not to maximize profit but to solve social problems. In social business, any profit is reinvested in the business to expand its social impact rather than being distributed to shareholders. In summary, Dr. Yunus' theory of three zeros invasions or a world free of poverty, unemployment, and environmental degradation. It is a call to action for creating a compassionate, inclusive, and sustainable global society by rethinking capitalism and empowering individuals to drive social change. Translate into English, বৃষ্টি পড়ছে, it is raining, চকচক করলে শোনা হয় না, all that glitters is not gold. এটি ছিল আশার বসন্ত. It was spring of hope. এটি ছিল আশার বসন্ত. It is spring of hope. সে কি নিষ্ঠুর, how cruel he is. কলমটি টেবিলের উপর রাখা, keep the pen on the table. তোমার বাবার পেশা কি, what is your father's occupation. তারপরে কি বলছে, 7 দিনে এক সপ্তাহ, 7 days make a week. ঠিক ঠিক উত্তর দাও, answer to the point. ছেলেটি অঙ্কে পাকা, the boy is good in mathematics. দক্ষ হলে অ্যাড হইতো, সে না হেসে পারলো না, he could not but laugh বা he could not help laughing আমরা বলতে পারি। বাংলা অনুবাদ করুন, সামার এন্ড উইন্টার আর টু কন্ট্রাস্ট সিজনস অফ বাংলাদেশ। গ্রীষ্ম ও শীত বাংলাদেশের দুটি পরস্পর বিরোধী ঋতু। Each has its own characteristic that distinguishes it from the other. প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে যা একে অপরের থেকে আলাদা করে। Summer is constituted of the month of May and June. Winter on the other hand is constituted of the month of December and January. গ্রীষ্ম মে ও জুন মাস নিয়ে গঠিত হয়, আর শীত ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে গঠিত হয়। Summer is very hot and humid season. গ্রীষ্ম ঋতু অত্যন্ত গরম ও আর্দ্র। তারপর 11 নম্বরে কি বলছে দেখেন, জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য একটি যুব সংগঠনের সদস্যরা 45,000 টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্য সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালো এবং এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ওই যুব সংগঠনের সদস্য সংখ্যা কত ছিল? তাহলে আমরা ধরি সদস্য সংখ্যা x, তাহলে প্রত্যেক চাঁদা দেবে কত, 45,000 ভাগ x। আবার 5 জন না আসায় তাদের চাঁদার পরিমাণ বাড়বে, তাহলে x বিয়োগ 5। তাহলে 5 জন না দেয় তাদের চাঁদার পরিমাণ কয় টাকা বাড়বে, মাথাপিছু 15 টাকা। তার মানে আগেরটা থেকে এইটা বাদ দিলে, এই যেটা 5 জন না আসলে যেটা হয়েছে এটা থেকে আগেরটা বাদ দিলে আপনার কত থাকবে, 15। এরপর আমরা এইটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে আমাদের বের হবে কত, আলটিমেটলি আমরা প্লাস মাইনাস দুইটার একটা নিব। প্লাস এটা তো নেগেটিভ হয় আর মাইনাস এটা পজিটিভ হয়, এজন্য আমরা সবসময় মাইনাস নেব। তার সদস্য সংখ্যা হচ্ছে 125 জন। ম্যাথের ক্লাসগুলো আমরা আলাদাভাবে দেখার চেষ্টা করব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। প্রমাণ করে যে a + b টু দি পাওয়ার 4, প্রমাণ করে যে a + b টু দি পাওয়ার 4 - a - b টু দি পাওয়ার 4 = 8ab + a²b²। তার মানে হচ্ছে আপনার এটা আপনারা হচ্ছে এইটা দিয়েও করতে পারবেন, এইটা দিয়েও করা যাবে। আমরা হচ্ছে লিখি বাম পক্ষ a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস a - b টু দি পাওয়ার 4। তাহলে আমরা ধরি a + b কে x ধরছি আর a - b কে y ধরলাম।
এরপরে আমরা হচ্ছে সাথে আমরা করলে এই যে এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার অঙ্কগুলো একটু আসলে অঙ্ক ক্লাসগুলো আলাদা না নিলে এখানে বোঝা যায় না সম্পূর্ণটা। বড় অঙ্কগুলো তো আসলে এখানে সবগুলো দেখানো সম্ভব হয় না। 60 জনের মধ্যে 42 জন ফেল করলো, পাশের হার কত? পাস করছে কয়জন? 18 জন। তাহলে 18 কত শতাংশ? 30% এটা তো মুখে মুখে করা যায়। তারপর রিটার্ন এখানে আপনারা রিটার্ন এইভাবে করে দেখাবো। উত্তর দেওয়ার বিশ্লেষণ 4x² - 23x + 33, তাহলে 4x² - 12x - 11 তাহলে কত হবে? 23x + 33। তাহলে এরপর আমরা এটা কমন নিই 4x x - 3 - 11 কমন নিলে x - 3। এরপর আমরা যদি এটাকে করা হয় তাহলে x - 3 আর 4x তারপর 24x³ - 81y³ এটাকে আমরা 3 কমন নিলে কত থাকবে? 8x³ - 7y³ 27y³। 3 আবার এটাকে আমরা ভাঙতে পারি, তাহলে আমরা 2x³ - 3y³। তাহলে আমরা কি a³ - b³ এর সূত্র লিখব কি? a - b a² + ab + b²। এরপর আমরা হচ্ছে এটা আছে। তারপরে কি বলছে? আন্তর্জাতিক যুব দিবস কত তারিখে? 12ই আগস্ট। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। ৩৬ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়? 5ই আগস্ট 2024 সাল। এলডিসি এর পুনরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রান্সের প্যারিসে। 28 সালে হবে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে। ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। লালবাগ কেল্লা কে নির্মাণ করেন? শায়েস্তা খান। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। বাংলা বন্দর স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:3। বাংলাদেশের রপ্তানির প্রধান পণ্য হচ্ছে তৈরি পোশাক। এসডিজি এর পুনরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। করোনা 19 মানে 19 ভাইরাস কোন শহরে প্রথম ছড়িয়ে পড়ে? চীনের হুবেই শহরে। হুবেই প্রদেশের উহান শহরে। হুবেই প্রদেশের উহান শহরে। তারপরে কি বলছে? জার্মানির মুদ্রার নাম বর্তমান মুদ্রার নাম হচ্ছে ইউরো। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি? সুন্দরবন। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসোলি। লেনদেনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি লেনদেনের দুটি পক্ষে লিপিবদ্ধ হবে, আর তবে দুইটি পক্ষের দুইয়ের অধিক হতে পারে, আর দুই হচ্ছে প্রত্যেকটি লেনদেন স্বাধীন ও স্বতন্ত্র হবে। আজকের মতো প্রশ্নের সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই বেশি বেশি পড়াশোনা যেন 25 সালে সবার চাকরি হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।